নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার সাথে সব সময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন। আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। আগামীকাল অর্থাৎ 25শে জুন মঙ্গলবার অম্বুবাচী ব্রতের শেষ দিন। রাত্রি 9টা 8 মিনিটে এই ব্রতের নিবৃত্তি ঘটবে। আগামীকাল ব্রতের শেষে করণীয় কিছু উপায়ের কথা বলবো, যেগুলো সঠিকভাবে করতে পারলে আপনাদের জীবনে পারিবারিক সুখ ও শান্তি লাভ করতে পারবেন। আজকে মহাতীর্থ কামাখ্যা ধামে মহামেলা অনুষ্ঠিত হবে। সুতরাং আজকের এই বিশেষ শুভ দিনে আপনাদেরকে দুই একটি ছোট ছোট ঘরোয়া টোটকা বা উপায়ের কথা বলবো। দুর্ভাগ্য কাটানোর জন্য এই ঘরোয়া টোটকাগুলো খুবই উপকারী। এগুলোতে উন্নতি হবে অর্থভাগ্যেরও। খারাপ সময় কিছুতেই দেখবেন আমাদের জীবনে কাটতে চায় না। আর সময়কে ঠিকঠাক ব্যবহার করতে না পারলে সমস্যা আরও বাড়তে থাকে। মনে হয় নিজের থেকে বেশি দুর্ভাগা বোধ হয় আর কেউ নেই। এমন পরিস্থিতি কিন্তু সকলের জীবনেই আসে। তবে সেই পরিস্থিতিকে কাটিয়ে নিয়ে কয়েকটি পদ্ধতি অবলম্বন করলেই সমস্যা খুব দ্রুততার সঙ্গে কেটে যায়। এখন আসুন দেখে নেওয়া যাক যে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে বা বাস্তুশাস্ত্র মতে কি কি করলে দুর্ভাগ্য দূর হয়, সৌভাগ্য লাভ করা যায়। কোনো কাজে যাতে বাধা না আসে তার জন্য আজকের এই বিশেষ দিনে কি করা উচিত আসুন জেনে নিই। পুরাণ মতে অশ্বত্থ গাছ, বট গাছ সব সময় শুভ প্রতীক। তাই অশ্বত্থ পাতা বা বট পাতা এই দুটোর মধ্যে যে কোনো একটি পেলেই আপনার জন্য হবে। নিয়ে আসুন এবং গঙ্গা জল দিয়ে ভালো করে গৃহে এনে ধুয়ে তার উপরে চন্দন একটু জল দিয়ে বেটে আঙুল দিয়ে জয় মা লিখুন। লিখে এই পাতাটিকে একটু রেখে দিন। আপনাদের ঠাকুরের স্থানে রেখে দিন, আপনাদের পূজার জায়গায় রেখে দিন, ভালো কোনো শুদ্ধ জায়গায় রেখে দিন। রেখে দিয়ে এই পাতাটি যখন শুকিয়ে যাবে জয়মা লেখাটি, তখন আপনারা এটিকে নিয়ে আপনাদের মানি পার্সে, মানি ব্যাগে, সাইড ব্যাগে, অফিসের ব্যাগে, অফিসের ড্রয়ারে, ব্যবসায়ীরা ব্যবসার লকারে বা গৃহীরা নিজেদের গৃহের আলমারির লকারে নিয়ে গিয়ে সুন্দরভাবে রেখে দিন। তবে হ্যাঁ, এটি যখন শুকিয়ে যাবে আপনাকে জলে ফেলে দিতে হবে। পুনরায় একটি পাতা নিয়ে আসতে হবে, অশ্বত্থ বা বটের পাতা। ঠিক একইভাবে তার উপরে চন্দন দিয়ে জয়মা লিখবেন, আবার রেখে দেবেন। এই রূপ কিন্তু এই টোটকাটি আপনাকে করে যেতে হবে। হ্যাঁ, যখন আপনি পরিবর্তন করবেন তখন কিন্তু এই শুক্রবার দিনই করবেন। দর্শক বন্ধু, দ্বিতীয় যে ছোট্ট সাধারণ ঘরোয়া উপায়টির কথা বলবো, তার জন্য আপনাদের দুটো জিনিসের প্রয়োজন হবে। এক হচ্ছে চীনামাটির একটি বাটি, আর দ্বিতীয় হচ্ছে 9টি পাতি লেবু। এখানে মনে রাখবেন, এই যে বাটি বা পাত্রটি আপনারা নেবেন, চীনামাটি বা সেরামিকের যাই হোক, কাচেরও নিতে পারেন, কিন্তু প্লাস্টিক, স্টিল, অ্যালুমিনিয়াম, লোহা এগুলোকে ব্যবহার করা কিন্তু যাবে না। পরিষ্কারভাবে মনে রেখে দেবেন। এই বাটিটির মধ্যে 9টি লেবুকে খালি রেখে দিতে হবে। এটা কোথায় রেখে দিতে হবে? আপনার গৃহের উত্তর পূর্ব কোণে এই চীনামাটির বাটিতে 9টি পাতিলেবু রেখে দেবেন। এতে আপনার কি হবে? এতে ঘরে সম্পত্তি বৃদ্ধি পাবে। এতে আপনার বাড়িতে রোজগার বৃদ্ধি পাবে, বা যা রোজগার হচ্ছে তার পরিমাণ আরও বৃদ্ধি পাবে। এছাড়াও আপনার গৃহের কোনো সদস্য যদি কুনজর দোষে ভোগে,
সেই কুনজর দোষ থেকে মুক্তি লাভ করতে পারবেন। তাই দর্শক বন্ধু, এই দুটি সহজ ঘরোয়া উপায় আজকের এই বিশেষ দিনে, অম্বুবাচীর ব্রতের শেষ দিনে করে ফেলুন। সারা দিন সময় পাবেন। আগামীকাল সকাল 8:43 অম্বুবাচী ছেড়ে যাবে। সুতরাং সারা দিন যখন হোক স্নান করে শুদ্ধ বস্ত্র পরে এই দুটি সহজ উপায় করে ফেলুন। ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু।